মোবাইল টান দিলে ব্যাপারে গিয়ে আপনারা জানেন যে বিভিন্ন সময় কিশোর গ্যাংয়ের খবর পাওয়া যায়। কিশোর গ্যাং বা ছিনতাইকারী মাদক ব্যবসী যেন ঈদ যাত্রায় ঈদের ক্রেতারা যেন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে। আমরা মার্কেটের থেকে এসে যে ওয়ার্ক করে বিভিন্ন জায়গায় ঘুরলাম, জনগণের স্বস্তি দেওয়ার জন্য এটা আমাদের নিরাপত্তাটা হবে। ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ থাকবে। এক এক সময় এক এক এলাকায় আমাদের এই অভিযানটা চলবে এবং আমরা চেষ্টা করতেছি যেন জনগণ স্বস্তিতে রমজান শেষ করে ঈদ করতে পারে। আমাদের কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা অন্যান্য সময় যে ধরনের পুলিশ ডেপ্লয়মেন্ট ছিল ঈদ উপলক্ষে, এবার এর চেয়ে দ্বিগুণ করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে আপনারা দেখবেন যে দুপুর 2টা থেকে রাত্র 12টা পর্যন্ত পিকেট টিম আছে। ওরা বিভিন্ন বিষয়গুলো আইনশৃঙ্খলা দেখবে, সাথে আমাদের মোবাইল টিমগুলো আছে। এর বাইরে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার সিভিলে বিভিন্ন মার্কেটের আশেপাশে ঘুরে কেউ কোনো বখাটেরা যেন ডিস্টার্ব করতে না পারে, কোনো চিন্তাই করতে না পারে। তারপর এই দেখা গেছে অনেক সময় নারী চোর থাকে বিভিন্ন মার্কেটে ঢুকে, ওইটা প্রতিহত করার জন্য আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা এবং সরাসরি তত্ত্বাবধানে দেখা গেছে আমাদের নারী পুলিশ বিভিন্ন মার্কেটের মধ্যে টহল দেয়, যেন কোনো নারী চোরেরা কোনো কাউকে অর্থ সম্পদ হাতিয়ে নিতে না পারে। এছাড়া রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের টহল পার্টি, এই কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটা জায়গায় সমস্যার কথা শুনেছি, তাৎক্ষণিক কিন্তু আমরা 3-4 মিনিটের মধ্যে পুলিশ সার্ভিস প্রেরণ করেছি। সেই সাথে আমিও যাওয়ার জন্য রেডি হচ্ছি। দেখেন আমি পুরোটা এলাকা ঘুরে এসেছি। আপনারা অবগত হচ্ছেন যে আমরা বিভিন্ন যারা সন্দেহজনক লোকজন তাদেরকে চেক করতেছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইতে না পারে। আর এখন পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় না। আমরা তৎপর আছি কিশোরগঞ্জবাসীকে স্বাচ্ছন্দ্যে ঈদ করার জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি।